আচ্ছা, সেই মুআল্লিম ইহরাম ছাড়া মক্কা শরীফে ঢুকে মুআল্লিম কি জবাব দিবেন? তিনি মুআল্লিম সাহেব, পারপারে সূর্য ডুবার পরে ফরজ তাওয়াফ করছে, কি ভাই কি করবেন? আচ্ছা, এই মুআল্লিম সাহেব ভাই সুর পারে না, এরকম মুআল্লিম আছে আসলে এটা কি বানায়? এটা না হজ করবেন কোন মানে আল্লাহ কি বলছি বলেন মুখস্থ করেন। আর হজে যাওয়ার আগে নিয়ত করবেন, আমি হজে যাচ্ছি, আমি প্রতিটা নামাজ এমন ভাবে আমার প্র্যাকটিস করব আমি যেন প্রতিটা নামাজ হারামে করতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এটা মূলা কাজকি মাসে কত মূলা নিচে নামা, যত নিচে নামাবেন হারাম থেকে তত দূরে থাকবেন। কি বলছি বলেন তো? তত হারাম থেকে দূরে থাকবেন, হারাম থেকে যত দূরে যাবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন, আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন। ওই যত মূলাবেন তত পাহাড় ঘুরে উঠবেন, তত ঘুরে উঠবেন পাহাড় ঘুরে উঠবেন। এই জন্য বলবেন যে টাকা পয়সার কোনো মাসলা নাই, হারামের পাশে রাখবেন, পাশে টাকা 1 লাখ বাড়ায় না। মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু তেনাজনা কিনতে কিন্তু 2 লাখ টাকা খরচ করবে। তো ঠিক আছে না আমার কথা? মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু কি কিনতে কত কিছু কিনে না, কত কিছু জোতানা, কত কিছু কিনতে শেষে আবার জরিমানা দিতে হবে। লেকিন মুআল্লিমকে টাকা দিতে রাজি না। তাহলে আমাদের হজ হবে বাইতুল্লাহর সাথে, মনে থাকবে? আপনারা সবার জন্য কথাগুলো বলছি। যিনি যেদিন হজ করবেন আগে জিজ্ঞেস করুন রাখবেন কোথায়, মক্কার পাশে রাখবেন কিনা বলেন, 7 দিনের ভিতরে হারামের পাশে রাখবেন কিনা বলেন। আমি 30 দিন থেকে হারামে নামাজ পড়ব, করবেন ইনশাআল্লাহ। আমাদের হারামের পাশে এই কথা বলবেন বিপদ তারাই কথা বলবেন, আর আমার কথা দেন হারাম। উনি বলবেন হারামের পাশে থাকতে কিন্তু 8 লাখ টাকা লাগে, বলবেন 8 লাখ দিন, কিন্তু আমি হারামের পাশে থাকবো। আচ্ছা, 1 লাখ টাকা দিয়ে 30 দিন আল্লাহর ঘরে নামাজ পড়লেন, পুরস্কারটা কেমন হবে? আমার বুঝেই যাবে না এই অঙ্কগুলো কেন করলেন না, কেন করি না আমরা বাংলাদেশিরা, আমরা কেন এই অঙ্কগুলো করি না? আমি একটু বাড়তি দিলাম, আর হারামের পাপে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাড়তি করার পুরস্কার আমি 5 লাখ পাই। সুবহানাল্লাহ। আরে 5 লাখ তো হলো একজন পড়লে, দুজনে পড়লে 4 জনের নাকি, 4 জন পড়লে 8 জনের নাকি, 8 জন পড়লে 100 জনের নাকি, এবার 20 লাখের সাথে সুবহানাল্লাহ। এই লোভ সামলায় কিভাবে এই লোভ সামলা? জীবন বাজি লাগাই তো লোভ ধরা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে বারবার আল্লাহ তাআলা ঘরে দেওয়া নসিব করেন, আল্লাহ তাআলা বারবার এই ঘরের তওয়াব আমাদেরকে নসিব করেন। আগামী জিলহজ মাসের 9 জিলহজ্জা আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার মাঠে আবার হাজিরের তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা এই মজলিসে যতজন আমরা জমা হয়েছি সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন। এর সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা, এটা একটা আয়াত কারিমা। হ্যাঁ, যদি আমরা এটা বুঝতাম, এটা বোঝার যোগ্যতা আমার নাই, এটা বোঝার যোগ্যতা আমাদের মতো ছোটখাটো মূল্যবিদ নাই। এটা যারা বুঝতো তারা কবরে চলে গেছে। যে এই আয়াত কারিমা বলার আগে আল্লাহ তাআলা লম্বা একটা ভূমিকা দিয়েছেন, রাসূলকে লম্বা একটা উপাধি দিয়েছেন, লম্বা কিছু কাজ করতে বলেছেন। দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া aqwamu qila ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। এই কথাটার আগে কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কিওয়ালা রাসূল। এটা একদম
মাকরাতে ওয়াহিদ পরে প্রথম দিকের সূরা আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, তো জিবরিল এসে বললেন ইয়া আইয়ুহান সুবহানাল্লাহ। আজীব নেই? আচ্ছা কি পরিমাণ প্রিয় তোমরা? আর সাজিদ মালিক বলতেছে ইয়া আইয়ুহান মুসাল্লিম, বলে কুমিল লাইলা ইল্লা উঠেন আর ঘুমায়েন না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়েন, সুবহানাল্লাহ, অন্তরে জমা করতেছে, তাহাজ্জুদ পড়েন। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতে উঠুন, কুমিল লাইলা, আপনি রাতে উঠুন, কতক্ষণ ঘুমাবেন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমাবেন। অল্প সময় কি করবেন? এবার কি বলে রব ঠিক করে দেয়, নিসফাহু আবিন মুসবিহু কালিলা, অর্ধেক ঘুমান অর্ধেক জাগেন। কি বলে? অর্ধেক ঘুমান, নিসফাহু অর্ধেক, আবিন মুসবিহু কালিলা, অথবা অর্ধেক থেকে একটু বেশি করেন, অর্ধেক থেকে বেশি ঘুমান, অর্ধেক থেকে কি বেশি ঘুমান। আজি এই নোয়াখালী সাইদা বলেন না নিকট মাঠে আসতো, জেলা স্কুল মাঠে হযরত সাইয়্যিদ আব্দুল মজিদ খালিদ রাহিমাহুল্লাহ এই মাঠে কি বলছেন, হযরত মাওলানা মুস্তাফা আনসারী রাহিমাহুল্লাহ তাআলা তরজমা করছেন। মুসাইয়্যিদ সাহেব নাকি এটা বয়ান করছেন না, অনেক বছর মাসি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে উঠিয়ে দিন, আমিন। হযরত সাইয়্যিদ আব্দুল মজিদ খালিদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে বলছিলেন আল্লাহ তাআলা যেন হাবিবকে বলেন, হাবিব আপনি না, জি আপনি না আমার জন্য দাঁড়িয়ে থাকতে আপনার ভালো লাগে, আর আপনি না মাঝে মাঝে একটু শুয়ে নিলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। হুজুর বলতেছে আমি শুনছি, আপনাকে শোয়া দেখতে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনি এতটা দাঁড়াবেন না, অর্ধেক দাঁড়ান, বাকি সময় ঘুমান। আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? ভালো লাগে। বাচ্চা খানা খেতে দেখতে বাবা ভালো লাগে না? বাচ্চা অসুস্থ বাবা বাচ্চাটা ঘুমান, এবার বাবা ভালো লাগে না? আমার ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি একটু ঘুমান। আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? ভালো লাগে। আপনি নামাজ পড়লে আপনার ভালো লাগে, আর আপনাকে শোয়া দেখতে আমার সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যদি আপনি দাঁড়াবেন, আপনি রাত্রি কেন দাঁড়াবেন? আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিচ্ছি, আমি আপনার কাছে একটা ভারী কি আমি আপনার কাছে না একটা ভারী কিতাব দিব, বড় ওজনের কিতাব, এটা ওজন করতো, এটা সাত আসমান উপরে রেখে দিলে আসমান ফেটে চৌচির হয়ে যেত, জমিনে রেখে দিলে জমিন ফেটে যেত, এটা এত ভারী, এটা এত ভারী। কোরআন কত ভারী, কে কাকে বুঝাবে? কোরআন কত ভারী। ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান উপরে আমি দিয়েছিলাম, সাত জমিনের কাছে আমি দিয়েছিলাম, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে একসাথে বলে উঠলো আমরা পারবো না। ওয়া হামালাহা আল-ইনসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা তিনি দাঁড়িয়ে বললেন আমি পারবো। এখানে ইনসান একটা তরজমা রাসূল, একটা তরজমা কি রাসূল, আর একটা তরজমা হলো ইনসান মানে মানুষ। এই জন্যই তো আমাদের 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। হামালাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কি পরিমাণ ভারী, কি পরিমাণ ভারী। তাহলে এই ভারী কিতাব আমি আপনাকে দিব, আপনি যদি রাত্রে উঠে এটা না এই ভারী কিতাবটা আপনার হৃদয়ে বসাবার জন্য অনেক উপযোগী। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের হেফজখানার ছাত্ররা কটা বাজে ওঠে? তিনটা। আমাদের হেফজখানার ছাত্ররা কটা বাজে ওঠে? 3টা 3:30 বাজে উঠে ওরা ওযু করে যে কত দ্রুত, কি পরিমাণ তাড়াতাড়ি ওযু করে। ওযু করে আয়েশা কোন মাদ্রাসার নিজাম থাকে 2 রাকাত নামাজ পড়ে মুখতাসার, এরপরে একটুখানি মুনাজাত দেয় মুখতাসার, এরপরে সে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ। কি ভাই ওই সময় এই বাচ্চা তার নামও মনে থাকে না, কিছু মনে থাকে না, বেহুশ হয়ে পড়ে। এক সব এটা সবকের সময়, এটা সবক মুখস্থ করতে হবে না। এই পড়াটা আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিনা। আপনার না আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো, এই কিতাবটা আপনি যদি রাতে উঠেন এটা হৃদয়ে বসতে সহায়ক হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে এখান থেকে আমাদের হেফজখানার ছাত্ররা কি করে? ভোররাতে, এজন্য ভোররাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হাফেজ হবে।
দিনে তো আপনার অনেক কাজ আছে। ইন্নালাকা ফিন নাহারি সাবআন ক্বাবিলা, সাবুন মানে সাঁতার কাটা, সাবুন মানে কি কাটা? সাঁতার কাটা। এখানে আল্লাহ তাআলা বলেন আপনার না দিনের বেলা সাঁতার কাটা আছে। বাংলা রচনা করতেছে আপনার দিনের বেলা কি আছে? সাঁতার কাটা। সাঁতার কাটার বাংলা ভাষায় কি বলে? সন্তরণ। কি বলে? সন্তরণ। সন্তরণ শব্দটা বড় দীর্ঘ, কিন্তু বাংলা শব্দের তর্জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ, অর্থাৎ সাঁতার কাটা রয়ে গেছে। এর অর্থ কি? দিনের বেলা তো আপনি কি করবেন? উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করবেন, উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন, ডোর টু ডোর আপনি ফিরবেন, দরজা থেকে দরজা আপনি ফিরবেন, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলা। দিনের বেলা তো আপনার অনেক ব্যস্ততা আছে, এই জন্য দিনের বেলা ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। এবার রব্বে কারীম বলেন এই আয়াত আল্লাহ বিধান করে দিনের বেলা আপনার দাওয়াতের ব্যস্ততা, রাতের বেলা তেলাওয়াতের ব্যস্ততা, সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে কতগুলো স্মরণ দিন, মাঝে মাঝে জিকির করবেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কি করবেন? জিকির করবেন। আচ্ছা এবার কি বলেন? আর কি করবেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, আর কি করবেন জানেন? মাঝে মাঝে না ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে, সারা পৃথিবীর সব ভালোবাসাকে পিছনে দিয়ে, স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে, সন্তানদের ভালোবাসা পেছনে রেখে, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর তর্জমা কি দিয়ে করবেন? কোন শব্দ দিয়ে করবেন? ওয়াতাকাত্তা ইলাইহি ওয়াতাবাত্তাল ইলাইহি ওয়াতাকাত্তা ইলাইহি, পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাকে করে যাবেন। আমাকে কি যাবেন? আমাকে হারিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমাদের ভাষা নাই তো, শব্দ নাই তো আমার কাছে। কোন শব্দ দিয়ে আমি তর্জমা করব? এই শব্দ আমার কাছে নাই তো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন। শুধু আমি আর তুমি, তুমি আর আমি। এই জন্যই তো রাসূল, আচ্ছা আয়েশা কি পরিমাণ প্রিয় তোমার স্ত্রী? রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে জিকিরে বসছেন। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল কে তুমি? কে বলছো? আমি আয়েশা। তুমি কে? আল্লাহু তাহলে বলে আয়েশা মা। আয়েশা কে? আমি বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে, তোমার নাম আবু বকর। আল্লাহু আকবার। কি মানে? ইয়া রাসূলুল্লাহ কি হইছে? এটা হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, নামাজে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রুকুর মধ্যে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সিজদা গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাসাহুদে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। মাঝে মাঝে একাকী জিকির করতে বসে বসে তুমি না আমার হারিয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি আমাদের কি যাও? বলেন হারিয়ে যাও। সামনে তুমি শুধু আমাকে রাখো, সামনে শুধু কি রাখো? সামনে শুধু শুধু আমাকেই রাখো, তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো। হযরত মানবুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলাকে জান্নাতে সুযোগ বানিয়ে দেন। কি মানুষ ছিল! আমরা আল্লাহর কাছে যখন ইতিকাফ করতাম, হযরত কালেমায়ে তাইয়্যিবা লিখে দিতেন বড় করে, একটা প্লেটের মধ্যে, সিলেটের মধ্যে চক দিয়ে কালেমায়ে তাইয়্যিবা লিখে দিতেন, লিখে কালেমায়ে তাইয়্যিবা চোখের সামনে দিয়ে দিতেন, এবার চোখের সামনে দিয়ে দিতেন, আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন। এবার তুমি এই কালেমা আর তুমি আর আসমা এটা সামনে দিছেন কি লেখা? এটা কোনো সুন্নাত বা ফরজ ওয়াজিব না, দিছেন তুমি এটা মধ্যে একটু ভাবো, এটা মধ্যে একটু কি আবার বলতে পারো ওটা শোনায়া আরেক সাইডের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন, চকে বড় করে আল্লাহ শব্দ লিখতেন, লিখে এটা সামনে দিয়ে দিতেন। এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো? এটা কি ছিল? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাকে হারিয়ে যাও। আমি আর তুমি, তুমি আর আমি হয়ে যাও। মাঝে মাঝে ডাকতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ এটাও কিন্তু গালুটা, আওয়াজ এটাও কিন্তু গালুটা, আওয়াজ এটাও কিন্তু কি গালুটা, সুর এটাও কিন্তু গালুটা। দরকার নাই
সুরে বুঝছো না, দরকার নেই তোমার জোরে আওয়াজ, তুমি তোমার হৃদয় হৃদয় জবান আর কান এই তিনটা লাগায়া আমার সাথে একাকার হয়েছে। এগুলো তো তোমার ভাষা আমার কাছে না। আমাদের জীবন তো এগুলো অনুভূতি, এগুলো যারা করছে তারা